মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়। আপনারা দেখেন যে আমরা ঠিক মির্জা জাঙ্গালে অবস্থান করছি এবং এখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র আছে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রেও কিন্তু অনেকেই আছেন। আপনারা হয়তো দেখছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোও কিন্তু এখন আর জায়গা নেই। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন কিন্তু জায়গা পাচ্ছেন না। পানি এখনও বাড়ছে, এখনও বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে। তো ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক যেহেতু সিলেট জেলা প্রশাসকের কাছে মানে উদ্ধার করার মতো জিনিসপত্র নেই, তাই সিলেট সেনাবাহিনীর কাছে আজ সকালে চিঠি লিখেছেন যে যারা বন্যা কবলিত এলাকা, সিলেটে প্রায় লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত আছেন এবং তাদেরকে যাতে উদ্ধার করা হয়, উদ্ধার কাজ করার জন্য তাদের কাছে একটি চিঠি লেখা হয়েছে এবং হয়তোবা সেনাবাহিনী সেটা পদক্ষেপ করবেন এবং উদ্ধারের জন্য তারা হয়তো মাঠে নামবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় আছি। মির্জা জাঙ্গালের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ অবস্থায় বা কীভাবে মানুষ বসবাস করছেন। মানুষের মানে আতঙ্ক এখনও কমে নাই। সিলেটের মানুষ বিপদে পড়েছেন এবং মহা বিপদে আছেন। আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করব আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা। কোনো কোনো বাসার গেইটেও কিন্তু প্রচুর পানি দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি গলি, প্রত্যেকটি পাড়ায় কিন্তু বন্যার পানি ইতিমধ্যে দেখা দিয়েছে। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি বাড়ছে। এটা এই জায়গায় কিন্তু সকালে পানি ছিল না, এখন কিন্তু এই পানিটা দেখা দিয়েছে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি যে এখানকার হোমিও চেম্বার এবং জালালাবাদ হোমিও এই যে চিকিৎসা কেন্দ্রগুলোতেও কিন্তু বন্যার পানি দেখা দিয়েছে। মানুষ চিকিৎসা সেবাও মানুষ কিন্তু নিতে পারছে না। প্রাইভেট গাড়িগুলো চলাচল করছে কিন্তু খুবই রিস্কির মধ্যে। আপনারা দেখেন যে এটা খুবই চমৎকার একটি গাড়ি, সিলসিলার। হোটেল নির্মাণাহীন মির্জা জাঙ্গাল এলাকা। সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। শহরের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামগঞ্জের কী অবস্থা হতে পারে এটা একবার আপনারা ভেবে দেখেন। সিলসিলা থেকে সরাসরি মানুষ চলে আসছেন মির্জা জাঙ্গালে। এখানে হয়তো কোনো পার্টিতে অংশগ্রহণ করবেন তারা। খুবই চমৎকার একটি গাড়ি। প্রিয় দর্শক, নির্মাণাহীনের সম্মুখে একদম পানি এসেছে। আপনারা দেখেন যে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। গ্রামগঞ্জের অবস্থার কথা যদি আমরা বলি তো সেটা আসলে অনেক কঠিন একটা অবস্থা। মানুষ এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু অনেক সময় যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণেও কিন্তু তারা যেতে পারছেন না। মোটর বাইক নিয়েও যাতায়াতের চেষ্টা করছেন, কিন্তু কতটুকু নিরাপদ হবে জানি না। তেল, ডাল, চাল, জিনিসপত্র যতটুকু সম্ভব হয় মানুষ নিয়ে যাচ্ছেন।
আর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও কিন্তু পানি, স্বাস্থ্যসেবা অনেকটাই বন্ধ রয়েছে, কারণ কর্মীরা আসতে পারছেন না, চিকিৎসা দিতে পারছেন না, যাতায়াত করতে পারছেন না। এরকম অবস্থায় কিন্তু হোটেল মোটেল সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। খাবার দাবারের ব্যবস্থাও নেই অনেকের, অনেকের মাল নষ্ট হয়ে যাচ্ছে, দোকানের অনেক মাল টাকা নষ্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর পানি, আপনারা দেখেন যে আঁঠু পানির উপরে, যে জায়গায় কখনো পানি উঠে নাই, সিলেটের জামতলা, তালতলা এলাকা, মির্জা জঙ্গল এলাকায় এই অবস্থা দেখা দিয়েছে। ধীরে ধীরে সবাই সরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে এই বিশাল অবস্থাটি দেখার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তালতলা জামতলা এলাকার অবস্থা খুবই ভয়াবহ। প্রচুর পানি ভাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। হ্যাঁ, পবিত্র শুক্রবার আর জুমার দিন। পানি বাড়েননি মানে দ্রুত বাড়েনি না আস্তে আস্তে? খুব দ্রুত বাড়েন না নি? পানি এখনো দ্রুত বাড়তেছে, কি হবে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। এই যে দেখেন এদিকে প্রচুর পানি, যত ভিতরে যাব ততই কিন্তু পানি। এই বাসা বাড়িতে তো পানি আছেই, এটা তো আর অস্বীকার করার কিছু নেই। এদিকে একদম শেষ হয়ে যাচ্ছে সব কিছু। আমরা এই মুহূর্তে আছি মির্জা জঙ্গল এলাকা, তালতলা এই এলাকা, তালতলার আশপাশ এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি সরাসরি। আমার ভাই বন্ধুরা যারা আছেন শেয়ার করেন। গ্রামের মানুষ খুবই বিপদে, মানে মহা বিপদে আছে। মানুষের মনে এখনও আতঙ্ক কাটছে না, পানি এখনও বাড়ছে। শেষ পর্যন্ত কি হবে এই বন্যার পানিতে কেউ কিছু বুঝতে পারছেন না। কি পরিমাণ পানি আপনারা দেখেন, মেইন রাস্তার উপরে কিন্তু আঁঠু পানির উপরে, অনেকটা কামড় পানিও দেখা যাচ্ছে। তো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনারা আমাদের সহায়তা করুন। দেখেন এটা একটা ঘোড়ার গাড়ি। কই যাইতা তোমরা, কই যাইতায়? দেখেন ঘোড়ার গাড়িটাও তো পাড়ে দিয়ে যাচ্ছে। এত পানির মধ্যে কিন্তু তারা এই ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আমার ভাই বোনেরা কমেন্ট করেন আর সাহায্যের জন্য এগিয়ে আসেন। আমরা ইতিমধ্যে সিলেট জেলা প্রশাসক ইতিমধ্যে একটি চিঠি দিয়েছেন সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনীর প্রধানের কাছে, এবং বলেছেন যে সেনাবাহিনী যাতে এই সিলেটের বন্যা কবলিত পানিবন্দী মানুষদের উদ্ধার করে। আজ সকাল 11টার সময় এই চিঠিটা দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রধানের কাছে, জেলা প্রশাসকের কাছ থেকে। জেলা প্রশাসক বলেছেন যে উদ্ধার কাজের জন্য যে জিনিসপত্র প্রয়োজন সেগুলো তাদের কাছে নেই, না থাকার কারণে কিন্তু তারা সেনাবাহিনীর আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এবং এদিকে দেখেন তালতলার যে অবস্থা আছে, এই পানির অবস্থাটা দেখেন আপনারা, প্রচুর পানি। পানি কি দাবা বাড়েননি? এখনও বাড়েননি, এখনও পানি বাড়তেছে। মানুষ তো এখনও শান্তি পাচ্ছে না যে মানুষ শেষ পর্যন্ত কোথায় যাবে, কিভাবে যাবে, কই যাবে। অনেকেই ইতিমধ্যে বাড়ি ছেড়েছেন, বাসা ছেড়েছেন, ভিটা ছেড়েছেন, আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিচ্ছেন। প্রচুর পানি রয়েছে এদিকে।
তালতলা এলাকায় আরও বেশি পানি। পানি কেমনই বাদি কোন জায়গাত? পানি বেশি এখন কিতা অবস্থাতে মানুষের তো চলাফেরা খাওয়া দাওয়া কিন্তু পানি এখনো বাড়ে। এখন কই আছেন আপনারা? বাসার থাকার নিরাপদ নি? নিরাপদ না হলে তো আশ্রয় জায়গা নাই, যাওয়ার মতো আর জায়গা নাই। আমরা তো আর আত্মীয় স্বজন নাই যে 2 তলা 3 তলা যে তাও নাই। আমরা বড় কষ্টে আছি ওখানে। এরপরও এদিকে আল্লাহ নিউ কমাইন থাকি দিয়া বৃষ্টিটা আল্লাহর কাছে দোয়া করতে হইব, এছাড়া কোনো উপায় নাই। এটা দেখেন তালতলার একটা প্রধান সড়ক, প্রধান সড়কে মানুষের কোমর পানি পর্যন্ত, প্রায় 2 ফুট 2.5 ফুট পানি আছে এখানে। এটা দেখেন কি অবস্থায় মানুষ। কই থেকে এই রাবা কোন জায়গা? এদিকে পানি আছে নি? কোন কোন জায়গাত পানি? মানে ওই পাশে সব দিকেই পানি, বাস স্ট্যান্ডেও পানি আছে, রাস্তা রাস্তা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে কোনো মতে। দেখেন সিলেটের মূল বাস স্ট্যান্ড যেটা আছে সেটাও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আসলে যেটা বলতে চেয়েছিলাম যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিলেটের সাথে বিভিন্ন জায়গার। আসলে মানুষগুলোকে উদ্ধার করা খুবই জরুরি। সিলেটের বিভিন্ন গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে উদ্ধার করা খুবই জরুরি। আপনারা একটু সহযোগিতা করেন। আর সেনাবাহিনীর কাছে যেটা বলা হয়েছে চিঠি দিয়ে মজিবুর রহমান সিলেট জেলা প্রশাসক ইতিমধ্যে বলেছেন যে উদ্ধার কাজে তারা যেন তাদের সরঞ্জাম নিয়ে নামেন। আমি আশা করব এটা যেন দ্রুত হয়, ছড়িয়ে ছিটিয়ে যেন পড়েন, শুধু সিলেট না তথা বাইরের বিভিন্ন জায়গা থেকেও যেন সেনাবাহিনী আসে। এই যে শহরের যে অবস্থা, আপনারা গ্রামের অবস্থার কথা একটাবার চিন্তা করেন। গ্রামের অবস্থার কথাটা একটাবার চিন্তা করেন যে গ্রামের অবস্থা কি আছে ভাই। আমি নিজের চোখে দেখেছি আমার সিলেটের মানুষ, গ্রামের মানুষগুলো কি অবস্থায় আছে। আমি যখন ভাবি চোখের জলটা চলে আসে আমার। এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন, এটা আল্লাহ তাআলার কাছে চাই। আমি শুধু এই ভিডিওগুলো দিচ্ছি এই কারণে যাতে আপনারা প্রবাস থেকে দেশ থেকে যাতে সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন। কিতা অবস্থা আপনারা দুতালাত নি আপনারা? কারণ নিচতলার অর্ধেকের চাইতে উপরে পানি উঠে গেছে। আপনারা দেখেন মানে অর্ধেকের চাইতে উপরে অনেক পানি উঠে গেছে। এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওগুলো। অনেক পানি দেখেন, প্রচুর পানি রয়েছে, শুধু এদিকে নয় জামতলার দিকেও কিন্তু অনেক পানি। সিলেট শহর আপনারা কই যাইরা? জিন্দাবাজার আর খিতা বাসা কোন জায়গাত? এইটা ছাড়িয়া গেছুন কিনি? এই এলাকায় থাকার কোনো মানে ব্যবস্থা আসলে থাকা যাবে কিনা আমি জানি না, যা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। কারণ পানি বাসার অর্ধেকে পানি উঠে গেছে নিচতলার, এর মধ্যে থাকা অসম্ভব। আপনারা দেখেন যে একটি রিক্সা বুড়ে যাচ্ছে, মানে যোগাযোগ ব্যবস্থা একদম শেষ। সালমা বেগম অসংখ্য ধন্যবাদ। আমি তো আছি আপনাদের সাথে, আপনারা একটু শেয়ার করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আমাদের জন্য, আল্লাহ রক্ষা করেন। এত পানি আমি জীবনে দেখি নাই। সিলেটে এত পানি আসছে যে প্রত্যেকটি মানুষই কিন্তু এখন মানে কষ্টে আছে। এটা মানে বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই। মানুষ যে কি হাহাকার করছে, মানুষ যে কত কষ্টে আছে। মানুষ অনেক পরিবারে গ্রামগঞ্জে অনেক বাচ্চারা আছে, বাচ্চারা অনেক কান্না করে, ভয় পায়, চিৎকার করে। অনেক দোকানপাটে মাল সামানা সব নষ্ট হয়ে গেছে,
খাদ্য গুদাম যেগুলো আছে, চাল ডাল, এই দোকানগুলো শেষ, মানে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। তাই আপনারা একটু শেয়ার করেন। সুরিয়া সুলতানা, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন, আপনারা শেয়ার করুন, সবাইকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। আমরা সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করছি। শুধু সিলেটের মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যেন আসেন। দোকানের অর্ধেকে পানি উঠে গেছে। আমি সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আছি। আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তুলে দিচ্ছি। আমার নিজের বাড়িতে অর্ধেক পানি, ঘরের অর্ধেকে পানি উঠে গেছে। এই মুহূর্তে আমি আছি কমর পানির মধ্যে, প্রায় কমর পানি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন। ভিডিওগুলো আপনারা মন থেকে শেয়ার করেন, আপনাদের জন্য মানুষের কল্যাণে শেয়ার করেন। আমার এই অসহায় মানুষগুলোকে যেন, বিপদগামী মানুষের পাশে যেন দায়িত্বশীলরা এসে যান। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনারা খোঁজখবর নেন, পারলে সাহায্য পাঠান। আসলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে মানে নেটওয়ার্কও প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কের টাওয়ারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। এবং বন্যার পানির জন্য কিন্তু অনেকের এলাকায় কারেন্ট নেই, কারেন্ট বন্ধ আছে। বিদ্যুৎ না থাকার কারণে ফোনের চার্জগুলো চলে যাচ্ছে। আপনারা দেখেন, মানুষ যখন সব বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কিন্তু মানুষ অসুবিধায় পড়ে যাবে। দেখেন এটা হচ্ছে সোফিয়া হোটেল তালতলা, তারা ভিতরেই কিন্তু কমর পানি। হ্যাঁ, ভিতরেই কিন্তু কমর পানি। কাস্টমার আসেনি, কাস্টমার রইছেনি না, গেছে কি কাস্টমার না না? কি পরিমাণ পানি বাড়ছে আপনারা দেখেন। এই পানি, এত পানি কোন সময় বাড়লো? আজকে কত পানি বাড়ছে কেন? মানে এই পর্যন্ত সকাল থেকে কতক্ষণ হইব পানি বাড়ছে? আধ দেড়া তুইব নি? আধ ঘন্টায়? 1 ঘন্টায়? আচ্ছা, এখন এই যে পানির অবস্থা, এটা আসলে মানে সামাল দেওয়ার কি উপায়? এটা 22 তারিখ পর্যন্ত এরকম হলে তো সিলেটের মানুষ বাঁচবে না। গ্রামের অবস্থা তো খুবই খারাপ। না, গ্রাম শহরে তো এখনো মানুষ হারতেছে, কিন্তু গ্রামের অবস্থা তো খুবই ভয়াবহ। এখন তো আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের জেলা প্রশাসক সেনাবাহিনীকে উদ্ধারের জন্য তারা একটা চিঠি লিখেছেন। এটা তো খুবই জরুরি হয়ে গেছে মানুষদের উদ্ধার করা গ্রামগঞ্জ থেকে। আপনারা দেখেন যে আসলে গ্রামগঞ্জের মানুষগুলোকে এই মুহূর্তে উদ্ধার করার প্রয়োজন। সুনামগঞ্জ, সাতক এই এলাকা, দোয়ারাবাজার এলাকা, মানে খুবই ভয়াবহ অবস্থা। এবং দোয়ারাবাজার তো অবস্থা খারাপ হবার কথাই, কিন্তু সিলেটের আশপাশ এলাকা যেগুলো আছে, এই যে সিলেটের সদরে এই এলাকার মানুষই কিন্তু হিমশিম কাটছে। আর দোয়ারাবাজার, সাতক এগুলা তো বেহাল অবস্থা। হ্যাঁ, মাল তো আসলে সব উঠানো সম্ভব না, অনেক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, অনেক জিনিসপত্র নষ্ট হচ্ছে, মূল্যবান জিনিসপত্র। এখানে দেখেন মানুষ রোড দিয়ে কি পরিমাণ হাঁটাচলা করতেছে, এটা মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না আমি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি ভাই। যারা আছেন একটু শেয়ার করেন, আর আপনারা একটু সহযোগিতা করেন। এদিকে তো আর যাওয়ার কোনো উপায় নাই, এদিকে মানে পানি হবে এমন পানি যে হাতার হবে এই ভিতরে। আমরা তালতলায় আছি, তালতলা থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু পানি বাড়ছে। পুরা সিলেট শহরটা প্লাবিত, মানুষ হাহাকার, মানুষ বিপদে। পানি কমছে না, মানুষ শান্তি পাচ্ছে না, মানুষ বুঝতে পারছে না যে মানুষ কি করবে। পানি না কমার কারণে এই যে দেখেন, এদিকে তো আর অবস্থা মানে একদম করুণ অবস্থা।
একদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অন্যদিকে মানুষের ফোনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। কোন জায়গা থেকে আইছো? আচ্ছা, কোন জায়গা থেকে বাজা মানলাই? বাসা থাকি। বাসাত কেমন পানি? কমর পানি। আচ্ছা আচ্ছা। এখন কোন জায়গায়? এখন থাকুন কোন জায়গায়? হ্যাঁ, সুরমা বোর্ডিং এ। প্রচুর পানি ভাই, এটা মানে বেহাল অবস্থা। মানে এরকম, মানে আমার জীবনে, অনেকের জীবনেই কিন্তু এরকম পানি দেখেন নাই। শহরের ভিতরে যে পানির অবস্থা, হ্যাঁ। দেখেন আমরা কি অবস্থা, হোটেলও জায়গা নাই। 50 টাকা সিট, 500 টাকা কি? 500 টাকা খালি পাচ্ছেন না। যারা আছেন একটু শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, সরাসরি ভিডিওগুলো আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, এবং সেনাবাহিনী সুদৃষ্টি কামনা করছি, দেশের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, সিলেটের মানুষগুলোকে রক্ষা করেন। সিলেটের মানুষ বহু বিপদে আছে, বাঁচার উপায় নেই। মানুষ খাবার পাচ্ছে না, টাকার পাচ্ছে না। এই যে দোকানপাটের অবস্থা খুবই ভয়াবহ, দোকানের মাল নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে একটা মাল নষ্ট হয়ে গেছে। এই যে মালামাল মানুষের রক্ষা করতে পারছে না, বাকরা যান না, তুলাও তো যান না। খুবই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে সিলেটে। আল্লাহ তাআলা চাইলে রক্ষা করতে পারেন। কি দাদা, মোটরসাইকেল বাঁচানো সম্ভব নেই? ইয়া অনেক হয়নি রায় গোডাউন উচাতনি। যাই হোক, অনেক গাড়ি, কিন্তু গাড়ির শোডাউন সহ বহুত মাল সামান নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সিলেটের মানুষগুলো। আপনারা দেখেন এখানে মা মোটরস, তাদের অনেক গাড়ি ছিল, সেই গাড়িগুলো ডুবে গেছে। এভাবে চালের দোকান, ডালের দোকান সব নষ্ট হয়ে গেছে, চাল ডাল সব শেষ, সব শেষ। মানুষ কি করে বাঁচবে? এটা মানে আমরা অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে দ্রুত যেভাবে হোক মানুষকে উদ্ধার করার জন্য এখানে আপনার সেনাবাহিনী সহ দায়িত্বশীলদের পাঠান, যেভাবে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা যায়। গ্রামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। দেখেন বাসা বাড়ির অবস্থাটা দেখেন, প্রচুর পানি আছে, রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। এত পানি ভাই, এত পানি, এত পানি, এত পানি। এই যে দেখেন এত পানি, সব শেষ, সব শেষ। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, রহম করো মালিক। এই সিলেটের মানুষকে রক্ষা করা আল্লাহ চাইলে পারেন। আমাদের গুনাহগারদেরকে মাফ করে দেন। অনেকেই অনেকভাবে চেষ্টা করছেন পানি থেকে বাঁচার জন্য, কিন্তু কতটুকু সফল হবেন জানি না। কিটা অবস্থা হোক আছে পানির? পানি মারিয়া আইসি বহুত দূর থেকে, সাব অফিসে গিয়া দলিলের বইগুলো আমরা হেফাজত করিয়া আইলাম আর কি, যতটুকু পারি। মানে দলিলের বইগুলা বুড়ে যার কি? জি জি, অনেক পানি পাই।
অনেক পানি, অনেক কি পরিমাণ পানি উঠছে? আর মনে করেন যে 2-3 ইঞ্চি পানি উঠে তাহলে এই সাব রেজিস্টার রেকর্ড রুমের পাশে পানি যাবে। পানি উঠে যাবে। জি, জি। ধন্যবাদ। পানি বাড়ে তো এখনো। জি, খুব দ্রুত বাড়তেছে ভাই পানি। ধন্যবাদ। আপনারা দেখলেন যে আসলে অনেক জরুরি কাগজপত্র আদালতের যেটা কোর্টে রেজিস্ট্রারি মাঠে অনেক কাগজপত্র আছে, সেগুলো কিন্তু নিরাপদে রাখার জন্য তারা চেষ্টা করছেন এবং অনেক দরকারি জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, এটা নিঃসন্দেহে দরকারি জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে। আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন যে কিভাবে মানুষ এখানে বসবাস করছেন। বাংলাদেশ ব্যাংক পানিতে তলিয়ে যাচ্ছে এবং মানুষ হাঁটাচলা করছেন। উপায় নেই, উপায় নেই, উপায় নেই। হ্যাঁ, আপনারা দেখেন যে কিভাবে মানুষগুলো আছে এই বন্যার পানিতে। মানুষ কি করবে খুঁজে পাচ্ছে না। এখানে কয়েকটি মোটর বাইক রাখা আছে, কেন জানি না, হয়তো বা এরা দায়িত্বশীল। কই যাইতা, কই যাইতা, কই যাইতা আপনি? সাফরান মনে যাইতা? এখানে বাসা কোনো না আপনার? পানি নি বেশি, ফ্যামিলির মানুষ কই মনে পাঠাচ্ছেন? মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আসলে শেষ পর্যন্ত কি হবে এটা বোঝা যায় না। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদের সিলেটবাসীকে বাঁচান। হযরত শাহজালাল সাফরান রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটি। এটা রেজিস্ট্রি মাঠে পানি, প্রচুর পানি। এখানে অনেক কাগজপত্র আছে, অনেকের অনেক কাগজপত্র নষ্ট হয়ে যাবে। আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মোহন ভাই, কী অবস্থা? ভাই পানিও বহুত বছর পরে 2004 সালে যে বন্যা হয়েছে হ্যাঁ, তার থেকে ভয়াবহ পানি আমি দেখলাম আর কি। কিন্তু কেন এই পানি, কোথেকে এই পানি আসলো? এই বৃষ্টির পানি তো অতটুকু হওয়ার কথা না। না, আমরা সবসময় শুনি পাহাড়ি ঢল। এই পাহাড়ি ঢলের পানি এটা না, এটা সম্পূর্ণ হলো ইন্ডিয়ার একটা চক্রান্ত। এই যে তারা যে পানি আমাদের দেশে দেয় না, মানুষ সব বন্ধ করে রাখি দেয়, বার দিয়ে বন্ধ করে রাখি দেয়। এখন কেন পানি ছাড়ি দিচ্ছে? এখন পানি একটা না কেন তারা? আমাদের দেশের মানুষ নিম্ন অঞ্চলে, অনেক নিম্ন অঞ্চলে বাস করে। তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণ কে দেবে? ধন্যবাদ আপনাকে। এটা তো গ্রাম অঞ্চল, সুনামগঞ্জ বা ছাতকের এদিকে তো মানুষ এখন প্রাণ বাঁচানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানে গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 হাতের মতো পানি বাড়ছে। এই যে 3 ফুট পানি বাড়ছে। এখন তো উদ্ধার কাজে তো এখন পর্যন্ত কেউ নামে নাই, কিন্তু আজকে দেখলাম আমাদের জেলা প্রশাসক মহোদয় সেনাবাহিনীর কাছে একটি চিঠি দিয়েছেন উদ্ধারের জন্য। তো সেটা কি দ্রুত মনে করেন মানে উদ্ধারের জন্য আসার দরকার? কতজনকে দিবে তারা? তারপরেও তো দিতে হবে। যাই হোক, আমাদের সিলেটের সংবাদকর্মী আমাদের মামুন ভাই, ওনার কাছ থেকে জানলাম কিছু তথ্য। এবং এখানে এদিকে আসেন, এদিকে আসেন, ড্রেন দিয়ে যাবেন না, এদিকে আসেন। অনেক জায়গায় ড্রেনের সমস্যা আছে, ড্রেন ভাঙা আছে, মানুষ হাঁটাচলা করতে অনেক কষ্টে পড়ছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আজকে বন্যা কবলিত এলাকা বা বন্যার পানির যে অবস্থা, সেই বিষয়গুলো। রেজিস্ট্রারি অফিসের অবস্থা খুবই ভয়াবহ। যারা আছেন আমাদের সহায়তাকে শেয়ার করেন। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, আমরা সেটাই চাই। আমরা আছি সিলেটের, আপনারা দেখেন যে মির্জা জাঙ্গাল থেকে তালতলা হয়ে জামতলা হয়ে আমরা এদিকে আপা ভালো আছেন? হ্যাঁ,
তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে লাইভ দিচ্ছি। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি আছে এই এলাকায় এবং কিভাবে চলতেছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। পানির কমতি নেই, পানি কমে নাই, কমছে না, কমতে চাচ্ছেও না। আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে তুলে দিই। এটা আপনারা দেখেন যে মানুষ এই এলাকা থেকে চলে যাচ্ছেন, মানুষ এই এলাকা নেই, মানুষ সম্পূর্ণ মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছেন। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। একদম মির্জা জঙ্গল থেকে শুরু করে একদম সুরমা গেট পর্যন্ত, মানে সুরমা পয়েন্ট পর্যন্ত পানি, এবং সিলেটের কদমতলী এলাকায় পানি রয়েছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর পানি আছে এদিকে। গাড়ি দৌড়ানি দোয়া লাগতো না, গাড়ি এখন দোয়া লাগতো না। কত পানি পাইবা আপনি? যাই হোক, এই যে দেখেন একদম বেহাল অবস্থা, বেহাল অবস্থা। আর শুকনো জায়গাতে মানুষ যাচ্ছেন, শুকনো জায়গাগুলোতেও সুরমা মার্কেটে হোটেল মোটেল আছে, সেখানেও কিন্তু পানি প্রবেশ করছে। তো মানুষ কোথায় যাবেন, পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন, এটা আসলে বোঝা যাচ্ছে না। কিতা হইছে, কিতা হইছে, তোমরা কিতা হইছে? বা পানি কিনা তুমি কই? তুমি তো হুক না, আমি তো পানি খাইলাম লাইমে আগো। হয় পানি কিলা বাড়ের ইরানে উদ্বোধন হয়েছে না দেখি। হয়, ধন্যবাদ। যাই হোক, খুবই কষ্টে আছেন মানুষ। আপনারা দেখেন যে মানুষের যে অবস্থা, মানুষের যে আশঙ্কা, এটা কিতাবা কিতা অবস্থা পানির? হ্যাঁ, অনুভব আগো। আসসালামু আলাইকুম সাগর মামা। বন্যা পরিস্থিতি আমাদের জটরপুর, সুবানীঘাট, বছর, তোমার মাসিমপুর সম্পূর্ণ জায়গা ডুবেছে। কোতোয়ালি, কোমরখানি, জটরপুর থেকে মানুষ পেটাপেটি বের হয়ে গেছে। তারপর খুবই খারাপ। আমাদের গোয়াইঘাট, থানাইঘাট, কটেশ্বর, জয়ন্তা এবং তোমার সুনামগঞ্জ সম্পূর্ণ গাড়ি বন্ধ হয়েছে। সিলেটের পরিস্থিতি খুব আতঙ্ক। আমি আমার জনাব মেয়র জনাব আরিফুল হক সাহেবের জানাই, সেক্রেটারি নিন্দা জানাই, আপনি এই অসহায় বৃন্দর পাশে দাঁড়ান এবং পুলিশ প্রশাসন, কোতোয়ালির ওসি মোহাম্মদ আলী সাহেব এবং সাজ্জাদুল বন্দরবাড়ির আইসি সহ আপনি পাশে আসেন। আমিও আমার সাগর মামা জেলা পাশে আছি, আপনারা পাশে দাঁড়াই। ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখেন যে আসলে মানে কিভাবে মানুষ কষ্টে আছে, এখান থেকে আমরা শুনলাম, এবং কোন কোন জায়গায় পানি আছে তা কিছুটা শোনার চেষ্টা করছি এই ভাইয়ের কাছ থেকে। এখানে দেখেন মানে পানি আর পানি, পানির জন্য মানুষ একদম হিজিবিজি হয়ে যাচ্ছে। সিলেটের ম্যাগাজিন, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এখানে যে পানির অবস্থা এবং পরিস্থিতি, সেটা সিলেটের একদম মির্জা জাঙ্গাল হয়ে তালতলা, শেখঘাট, কাজির বাজার সহ এই বৃহত্তর এলাকাতে আর মানুষ নেই। মানুষ সব বাসাবাড়ি ছেড়ে অন্যত্রে যাচ্ছেন। তো আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করেন, সায়া থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, পরবর্তী লাইভের জন্য অপেক্ষায় থাকুন। আমরা আবারও লাইভে আসছি, সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আমির হোসেন সাগর আছি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন।